প্রায় 400 বছরেরও প্রাচীন এগরার ঐতিহ্যবাহী রাসমেলা শ্রী শ্রী রাধা গোকুলানন্দজিউর ঐতিহাসিক রাস অষ্টমী উৎসব। মেলা জুড়ে চলে জমজমাট আয়োজন, নরনারায়ণ সেবা সহ বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও থাকে বিভিন্ন রকম খাবার ও সামগ্রী স্টল। পূর্ণ ভক্তিভাব, ঐতিহ্য এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি হয়ে উঠল এগরা 1 নম্বর ব্লকে শ্রী শ্রী রাধা গোকুলানন্দজিউর ঐতিহাসিক রাস অষ্টমী উৎসব। প্রায় 400 বছরেরও গৌরবময় এই রাস মেলায় এবছর ভক্ত সমাগম পৌঁছল 30,000-এ। আলমগীরের গ্রাম জুড়ে উপচে পড়া মানুষের ঢল আর উৎসবের আবহে গোটা এলাকা পরিণত হয়েছে অপরূপ আধ্যাত্মিক মণ্ডপে। 10 দিন ধরে চলছে এই বিশাল মেলা। রয়েছে শতাধিক স্টল, খাওয়ার, খেলনা থেকে শুরু করে স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী। সব মিলিয়ে রীতিমতো জমজমাট পরিবেশ। শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা রেখেই নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে আয়োজক সংস্থার তরফ থেকে। দরিদ্র এবং অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হরেকৃষ্ণ পাল, ট্রাস্টের সম্পাদক প্রদীপ বাইজ, সভাপতি কমলকান্ত বেরা সহ অন্যান্যরা। প্রতি বছরের মতো এবছরও রাসকে কেন্দ্র করে আলমগীরি গ্রাম হয়ে উঠেছে ভক্তি, ভক্ত এবং মানব সেবার মিলন ক্ষেত্র। স্থানীয়দের আশা এই ঐতিহ্য আগামী প্রজন্মকে হাত ধরে আরও সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে। আমাদের এই মেলা আর 400 বছরের ঐতিহ্যবাহী মেলা। এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে শ্রী শ্রী রাধা গোকুলানন্দজিউ। আজ অষ্টমী থেকে আজ পর্যন্ত এখানে বেরান। আজকে অন্নদান মহাযজ্ঞ আছে, প্রায় 25 থেকে 30,000 মানুষ নরনারায়ণ সেবা করেন। প্রতি বছর আমরা এই ঐতিহ্য বজায় রাখি এবং আগামী দিনে এই ঐতিহ্য বজায় রাখার আমরা চেষ্টা করব। আর কি কর্মসূচি রয়েছে? আমাদের বিগত দিনে কিছু সামাজিক কর্মসূচি হয়েছে, রক্তদান শিবির হয়েছে, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে, বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 2-4-3 দিন যাত্রা অনুষ্ঠান রয়েছে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যার সংস্কৃতিকে পাথেয় করে আমরা উড়িষ্যা যাত্রাও আয়োজন করেছি। এইভাবে আমাদের মেলা 23 তারিখ পর্যন্ত চলতে থাকবে। যারা ভক্তবৃন্দ আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, গোকুলানন্দজিউর প্রচুর প্রচার হোক। প্রতি বছর তারা আসবেন, আমন্ত্রণ থাকলো আমাদের পক্ষ থেকে। এবং এই মন্দিরের ঐতিহ্য বজায় রাখার জন্য সবাইকে আবেদন জানাবো এবং আগামী দিনে যাতে সবাই আসেন এবং এই মেলাকে আরও পরিপূর্ণ করে তোলেন তার জন্য আমরা আবেদন জানাবো। প্রয়াত যিনি হয়েছেন বিজন বিহারী সাহু, তার উদ্দেশ্যে কি বলবেন? বিজন বিহারী সাহুর মহাশয়ের এখানে বিশাল অবদান ছিল। তার পরামর্শে, তার চিন্তাভাবনা এখানে ছিল, কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা অত্যন্ত বেদনা তার জন্য। তিনি যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, তার চির আত্মার শান্তি কামনা করি এবং তার আদর্শকে পাথেয় করে আমরা আগামী দিনে চলতে থাকব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।